আমি জানি খনা, এবার তুমি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি এও জানি তোমার আত্মা এখন তোমার শরীরে নেই, আর তাই তো তোমার শরীরের বিশেষ যত্নের প্রয়োজন ছিল। খনা, এই হলো আগ্নেয়, অর্থাৎ অগ্নি। আগ্নেয়? দক্ষিণ ও পূর্বের সংমিশ্রণ। এই দিকে থাকে আগুন। এই দিক থেকেই সেই সব মানুষের খবর আসে যারা ঈশ্বরের পায়ে নিজের জীবন অগ্নিতে আত্মাহুতি দেয়। এই দিক হলো নৈঋত। নৈঋত অর্থাৎ দক্ষিণ এবং পশ্চিমের সংযোগস্থল। নৈঋত হলেন এই দিকের অধিষ্ঠাত্রী দেবী। এই দিকের কোনো ঘটনার সঠিকভাবে কোনো সমাধান হয় না। বহুবার ধরে একই কাজ বারবার করে যেতে হয়। এই দিক এক অর্থে তাই অমঙ্গলের। আপনি জানেন বৈদ্যমশাই যে আমরা খনার চিকিৎসার সব রকম চেষ্টা করেছি, কিন্তু বিশেষ কোনো লাভ পাইনি। তাই আমি একটা সিদ্ধান্তে এসে পৌঁছেছি। সারা দেশে পিত জ্বর ছড়িয়ে পড়েছে, বহু মানুষ মারা যাচ্ছে। তাই আমি চাই আপনি নিজেকে দেশের মানুষের সেবায় নিযুক্ত করুন। কিন্তু মহারাজ, সেটা করতে গিয়ে রাজকুমারীর যদি কিছু হয়ে যায়? আমি আর ভাবতে পারছি না। আমার কাছে এখন অনেক অনেক বেশি জরুরি আমার দেশের মানুষের প্রাণ। বিদ্যাধর, আপনার মনস্কামনা পূর্ণ হতে চলেছে বিদ্যাধর। খনার আত্মা তার দেহে প্রত্যাবর্তনের জন্য ইচ্ছুক। হে সপ্তর্ষি, আপনারা মহান। খনা তার মায়ের জন্য ব্যাকুল। সে ফিরতে চায় তার আপন দেহে। বিদ্যাধর, গত 7 বছর খনার ওপর যা যা অত্যাচার হয়েছে, তাতে আমরা সকলেই মানুষের ওপর রুষ্ট এবং বিরক্ত। শুধুমাত্র কন্যা রূপে জন্মগ্রহণ করার দোষে জন্ম মুহূর্ত থেকে 7 বছর তাকে নানাভাবে অত্যাচারিত হতে হয়েছে। এই ঘৃণ্য বিষয় এখনই বন্ধ হওয়া দরকার। আর সেই দায়িত্ব নিতে হবে তার পিতা তথা সিংহল রাজ উপদেশ্যক। কেননা পিতা হিসেবে তথা রাজা হিসেবে সকলের দায়িত্বভার রয়েছে তারই উপরে। কিন্তু মহারাজ কিভাবে এই দায়িত্ব নেবেন? আপনি মহারাজকে কতগুলি শপথ গ্রহণের জন্য অঙ্গীকারবদ্ধ করুন। আপনাকে এই শপথ গ্রহণের দায়িত্ব অর্পণ করলাম। যথা আজ্ঞা। খনা সপ্তর্ষির আশীর্বাদ প্রাপ্ত এক বিশেষ কন্যা। সপ্তর্ষি? হ্যাঁ মহারাজ, সপ্তর্ষি মণ্ডলের সপ্তঋষির আশীর্বাদে খনার জন্ম। তাই এই 7 ঋষির খুবই প্রিয় সন্তান হলো খনা। খনার জন্ম মুহূর্তেই আমি বুঝতে পেরেছিলাম সিংহলে এক শক্তিপুঞ্জের আবির্ভাব হতে চলেছে। খনার জন্মের সময় আরো একটি অভূতপূর্ব ঘটনা আমার চোখে পড়ে মহারাজ। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের অন্ধকার আকাশে উজ্জ্বল হয়ে দেখা দিয়েছিল সপ্তর্ষি মণ্ডল। এর আগে কোনোদিন এত উজ্জ্বল রূপে সপ্তর্ষিকে আমরা দেখিনি। একজন সন্তান বা একজন কন্যা সন্তান আগে কোনোদিনও যা করেনি, খনা সেই তিলক দান সম্পন্ন করলো।